আত্মীয় তো সবার আছে, কিন্তু দুষ্টু আত্মীয় নিশ্চয় সবারই আছে। আমি শম্পা আক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন। চলেন দুষ্টু আত্মীয় চিনে ফেলি। এই আত্মীয়গুলো এমন হয় যে তাদের যখন আপনার দরকার ছিল তখন আপনার সাথে এমন আচরণ করেছে আপনার কাছে মনে হয়েছে এ আমার পরম আত্মীয়। আপনার বহু আত্মীয় থাকবে, কিন্তু সব আত্মীয় আপনার কাছে স্বার্থ খুঁজবে না। গুটি কয়েক আত্মীয় থাকবে যাদের সাথে আপনার জমি জমা, যাদের সাথে আপনার স্বার্থ সংশ্লিষ্ট হিসেব থাকবে। এই আত্মীয়গুলোর সাথেই খুব ছোটবেলায় আপনার সবচেয়ে মধুর সম্পর্ক থাকবে। বড়বেলায় এরা আত্মীয় রূপে হয়ে যাবে আসলে নরপিশাচ। এরা এমনভাবে আপনার সাথে কথা বলবে আপনার কখনোই অনুভব হবে না যে এরা কখনো আপনার সাথে অন্যায় করতে পারে। কিন্তু জমি ভাগ করতে একটু ডাকেন, জীবনেও আসবে না। একটু রিকোয়েস্ট করেন যে আমি একটু সামনের দিকে জমিটা নিব, জীবনেও দিবে না। অথচ কিছুদিন আগেও এরা আপনার সাথে বসে এক টেবিলে খেয়েছে। এই আত্মীয় সরাসরি আপনাকে আঘাত করবে না, আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবে আপনার ঘাম ঝরায় ফেলবে, অল টাইম আপনাকে টেনশনে রাখবে। ওই আত্মীয়গুলো জানে যে আপনি এই মুহূর্তে খুব টেনশনে আছেন। তারা আবার কি করবে, অন্য লোক দিয়ে আপনার খোঁজখবরও রাখবে ঠিক আপনি কতখানি পেরেশানিতে আছেন। আপনি যদি আত্মীয় না হয়ে পর হতেন তাহলে আপনাকে পেরেশানিতে ফেলতো না, যেটা যথাযথ কাজ সেটাই করতো এবং আইনিভাবে সেটা করতো। কিন্তু যেহেতু আপনি আত্মীয়, তাই মনস্তাত্ত্বিক ব্যাপারটা হচ্ছে এমনভাবে ঘটে যে আপনাকে একটু পেরেশানিতে ফেলে সে খুব আনন্দ পায়। সবচেয়ে কষ্ট লাগবে তখন যে এই মানুষগুলোর সাথে আপনি এক টেবিলে খেয়েছেন, একসাথে খেলেছেন, বা এই মানুষগুলোর সাথে আপনি সবচেয়ে সুন্দর মোমেন্ট শেয়ার করেছেন। আমরা শত্রু কাদেরকে বলি? আসলে এরাই সেই শত্রু। শত্রু কখনোই কিনে আনতে হয় না, ভাড়া করে আনতে হয় না, বা বাইরের লোক কখনো শত্রু হয় না। বাইরের লোক বড়জোর আপনার কাজ নিয়ে সমালোচনা করবে, এটাই ওদের সর্বোচ্চ লেভেল। বাট যে মানুষগুলোর সাথে আপনার আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, কলিজার সম্পর্ক, সেই আত্মীয় স্বজনগুলোই আপনার সাথে এমন সব ঘটনা ঘটাবে আপনাকে নাকানি চুবানি খাওয়ায় ছাড়বে। যেই সমস্যাটা বসে সমাধান করলে 2 মিনিট লাগে না, সেই সমস্যাটা তারা 2 বছর ধরে টানবে। যে সমাজের মানুষ আপনাদেরকে প্রচণ্ড সম্মান করত, যে সমাজের মানুষ আপনাদের কথা শুনলে একটু অন্য চোখে দেখতো, শুধুমাত্র আপনার ওই নেমোখারাম আত্মীয়দের কারণে ওই সমাজের মানুষ আপনাদেরকে খারাপ হিসেবে চিহ্নিত করবে। এই যে এত কষ্ট করে এত দূর টেনে এনে একটা সম্পর্ককে দাঁড় করালেন রক্তের সম্পর্ক, আপন সম্পর্ক হিসেবে। আপনাদের সম্পর্ক দেখলে একসময় মানুষ ভয় পেত যে না, ওদের বন্ডিংস অনেক ভালো। ঠিক এতখানি কাছের একজন মানুষ যখন বেইমান হয়ে যায় তখন অন্যরাও কিন্তু মজা পায়। আগুনে ঘি ঢেলে দেখেছেন কখনো? ওই আগুনে ঘি ঢালার মতো আগুন আরও কি হয়, উতলে ওঠে। সমস্যা কি জানেন? এরা আপনার ক্ষতি করবে, এরা আপনার পেছনে নানানভাবে আপনাকে পেরেশানিতে ফেলবে। এরা আবার বিপদে পড়লে আপনার কাছে এসেই আবার নতুন করে বাহানা করবে। কারণ একটাই, এরা জানে আপনাকে বারবার ঠকানো যায়, আপনার কাছে আসলে সাহায্য পাওয়া যায়, আবার আপনাকে পেরেশানিতেও ফেলা যায়। আপনি যদি বোকা না হন তাহলে এই আত্মীয়র সাথে কিভাবে ডিল করতে হবে সেটার বুদ্ধি আপনি আজকে থেকে বের করবেন। সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা ব্যক্তির কিছু দুর্বলতা থাকে। আপনার যে আত্মীয় আপনাকে এই যে পেরেশানিতে ফেলছে না, একটু অপেক্ষা করেন। যদি আপনার নিজস্ব কোনো শক্তি না থাকে, বল না থাকে যে তাদেরকে প্রতিহত করার, তবে আপনার দীর্ঘশ্বাস মহান রবের নিকট ছেড়ে দেন। এরা আপনাকে যতখানি নাকানি চুবানি খাইয়েছে তার চেয়ে দ্বিগুণ থেকে দ্বিগুণ আকারে এরা পেরেশানিতে পড়বে, এবং আল্লাহ তাআলা অবশ্যই সেই মানুষগুলোকে আপনার কাছে এনে দিবে সেই পেরেশানি থেকে উদ্ধার করার জন্য। কিন্তু সেখানেও সমস্যা, আপনি তো সেই মানবিক মানুষ, আপনাকে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, আবার আপনি তাদের আত্মীয় পরিচয় দিয়ে সাহায্যের জন্য হাত বাড়াবেন। আপনাকেই বলছি, ন্যাড়া কিন্তু বেলতলায় একবার যায়। এখন আপনি যদি বারবার যান, আমার কিছু বলার নেই। আমি হয়তো একটু পর ভিডিও থেকে চলে যাব, কিন্তু আজকের কথাগুলো যদি মনে না রাখেন তাহলে সামনে আপনার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। আপনার বয়স যদি এখন অনেক অল্প থেকে থাকে তাহলে কিছু আত্মীয়দের চিহ্নিত করুন, যেসব আত্মীয়দের সাথে আপনার জমি জমার সম্পর্ক রয়েছে, রক্তের সম্পর্ক রয়েছে, স্বার্থের সম্পর্ক রয়েছে। সেই আত্মীয়দের সাথে এখন থেকেই এমনভাবে ডিল করুন যেন প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার সাথে বসতে বাধ্য হয়। কাছের মানুষ মনে করে, খুব ঘনিষ্ঠ আত্মীয় মনে করে নিজেদের দুর্বলতা তাদের কাছে প্রকাশ করার কোনো দরকার নাই। আর একটা কথা সবসময় মনে রাখবেন, দুষ্ট লোকের সবসময় ক্ষমতাটা বেশি থাকে, তবে দুষ্ট লোক একটাই ভুল করে, অথবা দুষ্ট লোক একবারই বিপদে পড়ে, এবং এমন বিপদে পড়ে সেই দুষ্ট লোকগুলো না ওই বিপদ থেকে আর উদ্ধার হতে পারে না। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা কথা বলে যায়, আল্লাহ তাআলা পৃথিবীতে শয়তানকে ছাড় দিয়েছেন, অবকাশ দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। কিয়ামতের মাঠেই কিন্তু শয়তানকে ধরা হবে, এবং ওই যে উনি আটকাবেন, ওই যে শয়তান আটকাবেন, আর কিন্তু তিনি কোনো রকম পার পাবেন না। ঠিক সমাজে কিছু মানুষ আছে যারাও ঠিক ওই রকম মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা অবকাশ দিয়ে দিবেন, ছেড়ে রাখবেন, দেখবেন যে তাদের কোনো কিছুই হচ্ছে না, কিন্তু তারা একদিন আটকাবে।